also mentioned yesterday that to access the GCF money. বৃহস্পতিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হলো জাতীয় অভিযোজন পরিকল্পনা এক্সপো 2024-এর সমাপনী। বাংলাদেশ প্রথমবারের মতো এই আয়োজন করে বৈশ্বিক জলবায়ুর ক্ষতিগ্রস্ত একটি দেশ হিসেবে। 4 দিনের এই সম্মেলনের বিভিন্ন সেশনে নানা বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে উঠে এসেছে জাতীয় পরিকল্পনার মাধ্যমে একটি নতুন পদ্ধতির প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার বিষয়টি। কৃষি ও পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয়টিও ছিল আলোচনায়, যেখানে বাংলাদেশ তুলে ধরেছে কৃষির নতুন উদ্ভাবন। আমাদের যে এখন বর্তমানে যে তীব্র তাপদাহ চলতেছে, এই তাপদাহের একটা প্রভাব কিন্তু কৃষি সেক্টরে আছে। এই সময় আমাদের বোরো ধান মাঠে আছে। এখন আমরা বলি যখন বোরো ধান ফ্লাওয়ারিং থেকে আপনার গ্রেইন ফিলিং বা স্টেজে থাকে, যেমন আপনার শক্ত দানা গঠন অবস্থা পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি আপনার কি হয় 35 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকে, তাহলে কিন্তু আমাদের ধানের যে পোলেন ভায়াবিলিটি সেটা কিন্তু ডিক্রিজ করে এবং গ্রেইন ফরমেশনে কিন্তু সমস্যা হয়, যার ফলে চিটার সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে এই সময় আমাদের কৃষকদের আসলে কী করণীয়, সেই ধরনের একটা মেসেজ কিন্তু অলরেডি আমরা তৈরি করে আমাদের কৃষকদের মাঝে কিন্তু আমরা পৌঁছে দিয়েছি। এবং আপনি জেনে খুশি বিষয়টা কোট করতে পারেন যে প্রায় আমরা এখন পর্যন্ত প্রায় সরাসরি 2 লক্ষ কৃষকের কাছে আমরা সরাসরি পৌঁছে দিয়েছি এবং তাদের মাধ্যমে কিন্তু এই মেসেজ কিন্তু অলরেডি আরও কৃষকদের কাছে, আমাদের কৃষক ভাইদের কাছে কিন্তু চলে গিয়েছে। তো এভাবেই আমরা সরাসরি আমাদের যে আর্লি ওয়ার্নিং সিস্টেমের আওতায় যে অ্যাডভাইজরি আমরা তৈরি করতেছি, সেই অ্যাডভাইজরিটা আমরা কৃষি সম্প্রসারণের কাছে দিচ্ছি। তাদের ব্লক লেভেলে ব্লক সুপারভাইজার আছেন, মানে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার আছেন, তাদের মাধ্যমে কৃষকদের কাছে চলে যাচ্ছে। তো বর্তমানে আমরা যেটা প্ল্যান করতেছি, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাশাপাশি সরাসরি আমরা এই তথ্য কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছি এবং সেটা নিয়ে কাজ চলছে এবং আশা করতেছি নেক্সটে আমরা সরাসরি আমরা এইসব তথ্য আমরা কাছে ইন অ্যাডভান্স আমরা কৃষকদের কাছে সরাসরি পৌঁছে দেব। সমাপনী ভাষণে বক্তারা বলেন, বিভিন্ন উৎস থেকে অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। And also upcoming supplements that I just mentioned in terms of supplementary for the NAP pipelines, and of course training on the NAPs in terms of finance, monitoring evaluation, multi-stakeholder engagement, and also NAP exchange that also related to posters, also exhibitions that we have during the 4 days. We continue to learn and improve our support through the experiences, challenges, lessons learned, gaps and needs that you continue to share with us accordingly. I therefore thank all the participants for your productive engagement through this week. The NAP is the means for achieving perpetual resilience for our people and our communities. Let us all work together to make a difference to our people, our community, and our ecosystem. ন্যাপ বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরেন জাতিসংঘের জলবায়ু সচিবালয়ের প্রতিনিধি পল ডেসাঙ্কার। And for NAPs to succeed, we need a mindset shift from a vulnerability mindset to perhaps thinking more of adaptation as an opportunity for prosperity. And this is something that Bangladesh has perhaps awakened in our minds that we do need to shift from vulnerability and resilience and also add on the aspect of prosperity into that continuum of action. As countries complete and submit their NAPs, significant efforts are required to assist in implementing these plans, projects and priorities. So NAPs will join the vast array of national plans that by themselves, they're not static. They're part of a process that underpins their development. So the moment you submit your plan, work does not stop. There is work that continues to go behind it. So next time you update your plans, you're ready to integrate new challenges that have emerged.
Ladies and gentlemen, COP28 has set before us an ambitious target for all developing countries to have submitted their NAP by 2025. That's less than 2 years away from now. So I hope that all the work that's in progress, all the vast efforts by all support agencies to assist countries to produce their NAPs will actually come to fruition and produce their own NAPs by 2025. In by itself is not enough, as we all know. Some of you may call it a document, it's a national plan, but the benefit is in actually getting these plans implemented so that communities that need that assistance can accrue the benefits of adaptation efforts. সমাপনী বক্তব্যে পরিবেশ সচিব বলেন, বাস্তব সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার উপর জোর দিতে হবে, যেখানে ন্যাপ বাস্তবায়নের জন্য প্রধান বাধা অর্থ। Rather, the utmost necessary of the existence of our lives, our country, particularly the most vulnerable communities. Therefore, people present here are dedicated to develop policies, sharing success stories and best practices to make sure that the most vulnerable are protected, really are going to make a difference. In next years, in a world that is heating up, in a world that is not reducing greenhouse gas emission at the speed that is required according to the most updated science and the fast global stochastic outcomes. We need to be very root level of the vulnerable communities to deal with the impacts of the climate change. This is why it is so important to hear from a number of distinguished expert speakers and interventions and questions from the vulnerable communities. How to drive transformational adaptation through NAPs. How do we make it real and make a difference for the people in the grassroots who are at the forefront to the adverse impact of climate change? These are indeed a big challenges for us, especially the LDCs. The global stocktake 1 outcome highlights the growing gap between the needs of developing country parties, in particularly those most vulnerable countries. It recognizes the significant challenges developing country parties face in accessing finance for implementing their NAPs. On locally led adaptation practices and knowledge we gathered while formulating our NAPs and our efforts to be resilient. 1. I would like to suggest that maybe Bangladesh, the Lake and UNFCCC Secretariat can organize an event at the upcoming COP29 on the outcome of the NAP Expo 2024 to disseminate to a wider audience, making NAP Expo more consequential, drawing attention of the global communities, the developed countries, that we are prepared with our policies and plans. Now, you have to fulfill your promise, mobilizing adequate resources and technologies to support these plans on the ground. এবারের ন্যাপ এক্সপোর ফল আগামী COP29-এ সাফল্যের মুখ দেখবে বলে আশাবাদ সবার। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ঢাকা।